আপনি ঘুমোচ্ছেন? আপনি চেয়ারে বসে ঘুমোচ্ছেন? অফিসের ডেকোরাম নেই? না স্যার, ওই রাত্রি 10টা অব্দি কচুরি না স্যার, ওই কচুরি খেয়েছিলাম তো, বেশি খাওয়া হয়ে গেছিল, অম্বল হয়ে গেছে স্যার। ঘুম টুম কিছু হয়নি তো স্যার, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। শুনুন, বলুন স্যার। আপনাদের জন্য কোম্পানির এই অবস্থা। যদি কাজ করতে হয় আপনি সিরিয়াসলি করুন। কোম্পানি তো লাটে উঠে যাবে এরপরে। লেবারদের আপনি কন্ট্রোল করতে পারছেন না, প্রোডাকশন ফল হয়ে যাচ্ছে, আপনি হিসাব কিতাব ঠিক রাখতে পারছেন না, আর রাত 10টার মধ্যে কেন থেকে ঘুমাবেন? স্যার একটু বললাম না, কচুরিটা বেশি খাওয়া হয়ে গেছিল, একটু কিরম পেটটা ফুলে ফুলে যাচ্ছিল, ওই জন্য রাতে ঘুমটা ঠিক মতো হয়নি। ওষুধের কোম্পানিতে আপনি ম্যানেজার, আর আপনার তো সব ওষুধ জানা আছে। গ্যাসের জন্য না একটা দুটো ওষুধ খেয়ে নিতেন, তাহলেই তো আপনার এই দুর্দশা হতো না। হ্যাঁ স্যার, হজমের ওষুধ খেয়েছি, ওষুধটা হজম হয়ে গেছে, কিন্তু আমার স্যার হজম হচ্ছে না। কেন আপনারা প্রপোর্শনেট বানাতে পারছেন না? স্যার তা আপনার যদি হজম না হয় পাবলিকের কি করে হজম হবে? গ্যাস তো কমাতে হবে। ওটা তো আমার তো দেখার নয় স্যার, ওটা তো ল্যাবরেটরি ব্যাপার, আমি কি বলবো স্যার বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমার বাড়িতে কাজ আছে, আমি বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, আমার বাড়িতে কিছু কাজ আছে, আমি বাড়ি যাচ্ছি। আপনি এখান থেকে কাজ শেষ করে আমার বাড়িতে আসবেন। কিছু হিসাব নিকাশের গন্ডগোল হয়েছে, ওটা ঠিক করতে হবে। ঠিক আছে, আমি আসছি। স্যার হ্যাঁ বলুন। কথা বলবো স্যার। হ্যাঁ, একটু মাইনে একটু বাড়ানোর ব্যবস্থা করতে পারেন? মাইনে বাড়ানো? হ্যাঁ স্যার, মাইনে পাচ্ছেন, এটা তো সবার ভাগ্য ভালো। কোম্পানি না বন্ধ হয়ে যায় দেখুন। আপনি স্টাফ কন্ট্রোল করতে পারছেন না, প্রোডাকশন বাড়াতে পারছেন না, মাইনে বাড়াতে বলছেন। আপনি তো ম্যানেজার, আপনার উপরে তো সব কোম্পানির নির্ভর। সব বুঝতে পারছি স্যার, কিন্তু বাজারটা তো বুঝতে পারছেন কিরকম হচ্ছে, কোথায় চলে যাচ্ছে বাজারটা। ঠিক আছে, আপনি বাড়ি আসুন। এই স্যালারিতে কিছু হয় না স্যার, আপনি একটু ব্যবস্থা করুন। কোনোভাবে মাইনে বাড়ানো যাবে না। আপনি দেখছেন তো সব জিনিসের কিরকম ট্যাক্স বাড়ছে, জিএসটি দিতে হচ্ছে, ট্রান্সপোর্টের খরচা বেড়ে গেছে। তার মধ্যে যদি আপনারা মাইনেও বাড়াতে বলেন তাহলে কি করে সম্ভব? সব ঠিক আছে, সব হয়ে যাবে, সব ঠিকঠাক হবে। আমি যাচ্ছি, আপনি আমার বাড়িতে আসুন। যা বাবা, মাইনের কথা বললে পেটে পেটে যায় কেন? এরা কি পেট কিছু নেই নাকি? খাবার দাবার খায় না এরা? বলে গেলেন আমাকে হিসাবটা করতে হবে, হিসাবটা করে দিয়ে কি বলছো, ফল চলছে না কি? স্যার, সমস্ত ওষুধের পেটিগুলো জায়গা মতো সাজিয়ে দিয়েছি, আর কিছু পট ছিল, ওই পটগুলো আমি বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছি। মোটামুটি সমস্ত কাজ আমি গুছিয়ে দিয়েছি, আমার কাজ শেষ। আমি এখন চললাম। অ্যাম্পেলগুলো ঠিক করে রেখেছিস? হ্যাঁ ঠিক করে আর সিরিঞ্জগুলো সব ঠিক করে দিয়েছি, সব ঠিক করে দিয়েছি। ঠিক আছে, তাহলে তুই এখন যা। আর শোন, একটা কথা বলছি, মা কালী কিন্তু মহারাষ্ট্রে যাবে স্কুলে। হ্যাঁ, ফ্রেড তো বলাই রয়েছে, সব কিছু করা রয়েছে, অসুবিধা কিছু নেই। তুই কিন্তু ওখানে চলে যাবি সকালবেলা। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি আসলাম। শোন, আরে আমাদের ওই যে চারজন রয়েছে, ওই যে বিবেক, ওই যে বিশেষ, রজত, হ্যাঁ শ্যামল, হ্যাঁ রজত, হ্যাঁ ওদের কালকে তুই নিয়ে নিবে সময় করে, বুঝছিস? তাহলে খুব দরকার লাগবে, নিয়ে নিবি সময় করে। আরে ওরা তো দেরি করে আসে, তো আমি ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো ওখানে। স্যার আবার কি হলো? একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি কথা বল। স্যার অনেকদিন ভাবছি বলবো। হ্যাঁ বল, কি বলছিস বল। আমার স্বপ্ন তো এই কাজ করার ছিল না, আমার স্বপ্ন ছিল অন্য কিছু করার, কিন্তু কি করব, অভাবে পড়ে আমাকে এই কাজ করতে হচ্ছে। শোন, স্বপ্ন করার যদি বলছিস, স্বপ্নটা আমার একদিন অনেক ছিল, অনেক বড় স্বপ্ন ছিল। টলিউড কি রে, আমি তো ভেবেছি বলিউড একটা হিরো হবো,
সেরকম রাজ করবো, কিন্তু তা তো হলো না। লাস্ট অফ অল কী হলো, আমাকে 30 বছর ধরে আমি বলিউড চত্বর মেরেছি, ঘুরেছি, চক্কর মেরেছি খালি, কিন্তু কোনো কিছু হলো না। লাস্ট অফ অল কী হলো জানিস? লাস্ট অফ অল এই ঘুরতে ঘুরতে কোনো কিছু যখন হলো না, পায়ের জুতো শুকতলা বন্ধ হয়ে গেছে। পয়সা তো খরচা হয়েছে, রাস্তাঘাটে যেখানে সেখানে ওখানে থেকেছি, রাস্তাঘাটে খাওয়া দাওয়া করেছি। একটা স্বপ্ন ছিল আমার বিরাট স্বপ্ন ছিল যে আমিও একটা হিরো হবো, হিরো দেখাবো, কিন্তু না, হলো না। লাস্ট অফ অল কী হলো জানিস না? আর কি বলবো, এই দেখ না, এই দেখ, তোকে আমি দেখাচ্ছি, দেখ একটা চুলগুলো মতো উঠে গেছে, আমি কিছুই করতে পারলাম না। লাস্টে কী হলো, সুপারভাইজার হিসেবে এখানে জয়েন করলাম। সুপারভাইজার জয়েন করে এখন আমি ম্যানেজারের পদে আছি। কর্ম করে যা, কর্ম কর, ঠিক ফল পেয়ে যাবে। তবে স্যার বল। একটা কথা বলি। বল না, কি বলবি? একটু মায়নাটা যদি একটু বাড়িয়ে দিতেন তাহলে সুবিধা হতো। মাইনে বাড়াবো? আরে বাবা, এতেই তো কোম্পানির টালমাটাল অবস্থা, তার মধ্যে মাইনেটা বাড়িয়ে কী করে করবো? দিতেই পারবো না তো, কোম্পানি লাঠি উঠে যাবে যে। না স্যার, আমার এই মাইনাতে সংসার চলছে না, আমাকে অন্য কিছু করতে হবে। আরে বাবা, সে তো করাই যায়, সাইডে কিছু করতেই পারিস, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু মাইনে বাড়ানো যাবে না। আরে মাইনে যা এখন তোরা পাচ্ছিস, সে তুই ভেবে রেখে দিস তুই অনেক বেশি পাচ্ছিস। এই তো 14 পুরুষে ভাগতে বলো যে এই মাইনাটা তুই পাচ্ছিস। তবে স্যার আমাকে কিন্তু 5টার মধ্যেই ছাড়তে হবে, এটা কিন্তু আমাকে করতেই হবে। 5টার মধ্যে? দাঁড়া, ভাবতে হচ্ছে। আচ্ছা, 5টার মধ্যে তুই ছেড়ে দেবো তোকে, এরপর তুই করবিটা কি, ভেবেছিস কিছু? হ্যাঁ স্যার, আমি 5টার পরে গিয়ে না, আমি রাত্রি 10টা পর্যন্ত অটো চালাবো। তো চালাবি, তাহলে অত রুটটা তো কোথায়? কেন? বিডি রোড থেকে স্টেশন। তোকে আমি 5টার মধ্যেই ছেড়ে দেবো, বুঝছিস? ঠিক আছে স্যার। শোন। আবার কি হলো? আরে শোন না, কথা যেত শোন। 5টা থেকে 10টা পর্যন্ত তুই অটো চালাবি, ঠিক আছে? এই রুটে তো রয়েছে। এইবারে তুই কি করবি, ওখানে গিয়ে স্টেশন রোড সোজা চলে যাবি, বাঁ দিকে যাবি, বাঁ দিক থেকে ডান দিকে একটা কচুরির দোকান রয়েছে। হ্যাঁ, ওই কচুরির দোকানে গিয়ে তুই কত কচুরি খাবি। কেন স্যার, ওই দোকানটাই খিচুড়ি খাবো? শোন, আমি এখান থেকে কাজ করে গিয়ে ওখানে গিয়ে কচুরি বানাই। হ্যাঁ, তুই কি ভাবিস, আরে আমি কি এখানে ভালো টাকা মাইনে পাই? যা পাই তাই আমার চলে, ওই জন্যই আমাকে কচুরি দোকানে কচুরি ভাজতে হয়, বিক্রি করতে হয়। আরে বাবা, যদি রোজগারটা ঠিক না করতে পারবো, তাহলে বউ তো সরে পড়বে রে, সেও থাকবে না। যা 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 যা, অটো চালা, অটো চালিয়ে। হ্যাঁ শোন, ভালো কথা মনে থাকে জানো, রাত 10টার সময় তুই ওই দোকানে চলে যাবে, আমার দোকানে, ঠিক আছে? স্যার 10 টাকায় কটা কচুরি? 10 টাকা কটা? 4টে। 4টে কচুরি একটু বেশি হয়ে গেল না? আমার জন্য 5টা কচুরি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই রাত 10টার সময় যাব, ঠিক আছে? ঠিক টাটা, আছে, টাটা। ঠিক আছে, দেখি তোর জন্য কি করতে পারি। না, যাই, আমি একটু মালিকের কাছে যাই, দেখা করি, কথা বলি। আমাকে তো আবার 7টার মধ্যে বেরোতে হবে, ওখানে যেতে হবে দোকানে। যাই, কি করতে পারি। के टुकड़े हजार हुए, कोई यहाँ गिरा कोई वहाँ गिरा, मैं कहीं नहीं है कहीं गिरा, दिल के टुकड़े हजार স্যার, हुए, এটা 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 কি করছেন স্যার? दिल के হ্যাঁ? टुकड़े আপনি কি করছেন স্যার? দেখছো না কি করছি, রিল বানাচ্ছি। কোম্পানি করলে চলবে? কোম্পানি তো লাটে উঠলো, খেতে তো হবে, ওই জন্য রিল বানাচ্ছি। সত্যি স্যার, বাপেরও বাপ আছে। হ্যাঁ স্যার।